ওয়েলকাম টু সুকান্ত স্যার ক্লাসেস। আমি তোমাদের সৌরভ স্যার, তোমাদের ইংলিশের গাইড। চলো, তো আজকে আমরা সিনোনিম অ্যান্টোনিমসের পরের পার্টটা শুরু করব। তো আগের দিন কিন্তু এ সিরিজের পার্ট 1 অলরেডি হয়ে গেছে, আজকে পার্ট 2 দেখতেই পাচ্ছ। তোমরা কিন্তু যারা যারা পার্ট 1টা দেখোনি তারা কিন্তু পার্ট 1টা দেখে অবশ্যই তারপরে পার্ট 2টা দেখো। চলো শুরু করা যাক। তো সবার আগে আমরা একটা রুটিনটা দেখিনি। রুটিনটা হচ্ছে সকাল 7টায় আমরা প্রত্যেক দিন জিএর ভিডিও পাচ্ছি, তারপর সন্ধ্যেবেলা 7টার সময় ইংলিশের ভিডিও, তারপরে রাত্রি 8টায় সায়েন্সের, এবং রাত্রি 10টায় ম্যাথ জিআই ডাউট ক্লিয়ারিং সেশনের লাইভ সেশন কিন্তু হচ্ছে। তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও, নিচে লিঙ্ক রয়েছে, সেখান থেকে তোমরা ডেলি যা আপডেট হচ্ছে সেগুলো পেয়ে যাবে। আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো। চলো, তো আমরা আমাদের আজকের কাজ শুরু করি। তো আজকে প্রথম দেখো, আজকে কিন্তু 11 থেকে শুরু হচ্ছে। আগের দিন 10টা হয়েছিল, আজকেও 10টা হবে। যারা যারা দেখেন তারা কিন্তু অবশ্যই আগেরটা দেখে এসো। প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু এখানে ইম্পর্টেন্ট, এক্সাম রিলেটেড সব কিছু। চলো প্রথমে শুরু হোক। প্রথমে হচ্ছে অ্যালে। অ্যালে মানে হচ্ছে কমিয়ে দেওয়া। ওকে, কমিয়ে দেওয়া। এর সিনোনিম হচ্ছে প্যাসিফাই। প্যাসিফাই মানে হচ্ছে শান্ত করা। আমরা জানি একটা সাগরের নাম আছে প্যাসিফিক ওশান, তার নাম প্যাসিফিক কেন? কারণ সেটা শান্ত। ওকে, তো এটা কিন্তু অ্যালে কমিয়ে দেওয়া, এইটার কিন্তু নিয়ারেস্ট মিনিং হচ্ছে। তাই হয়তো মনে হতে পারে দুটোর মধ্যে মিল নেই, কিন্তু অবশ্যই মিল আছে, যেহেতু নিয়ারেস্ট মিনিং এটা। ঠিক আছে, হচ্ছে সুথ। সুথ মানে হচ্ছে শান্ত করা। ওকে, অ্যান্টোনিম অ্যাগ্রাভেট। অ্যাগ্রাভেট মানে হচ্ছে বাড়ানো, কোনো কিছু বাড়ানোকে বলা হচ্ছে অ্যাগ্রাভেট। অ্যালে কমিয়ে দেওয়া, তার অ্যান্টোনিম অ্যাগ্রাভেট বাড়ানো। এক্সাইট। এক্সাইট মানে হচ্ছে চনমনে করে দেওয়া, চনমনে করা। এগুলো সব কিছু কিন্তু নিয়ারেস্ট মিনিংয়ের মধ্যে পড়ছে, তোমার ভেবো না যে ভুল হচ্ছে। ওকে, নেক্সট হচ্ছে অ্যাডমনিশ। অ্যাডমনিশ হচ্ছে সতর্ক করা, সতর্ক করা। ওকে, তো প্রথমে আমরা সিনোনিম দেখব। প্রথমে রিপ্রুভটা দেখবো। রিপ্রুভ মানে হচ্ছে বকা দেওয়া। আমরা ভালো করে বুঝতে পারবো প্রথমে, এই জন্য এইটার কথা বলছি। তো ছোটোবেলায় যখন আমাদের বড়রা কোনো কিছু সতর্ক করতো, তখন কী করতো? তখন বকা দিত আমাদেরকে যে না, এটা করতে নেই। সেই হিসাবেই অ্যাডমনিশের সিনোনিম হচ্ছে রিপ্রুভ, মানে বকা দেওয়া। ওকে, আর একটা হচ্ছে কাউন্সিল। কাউন্সিল মানে হচ্ছে বোঝানো। আমরা দেখি যারা ডিপ্রেশনে ভোগে তাদেরকে ডাক্তাররা কাউন্সিলিং, ডাক্তাররা বা সাইকিয়াট্রিস্টরা তাদের কাউন্সিলিং করায়। কারণ কি? তাদের বোঝাতে হয়, সতর্ক করতে হয়, এরকম আর কি। সেই হিসাবে অ্যাডমনিশের সিনোনিম হচ্ছে কাউন্সিল। ওকে, তারপরে অ্যান্টোনিম হচ্ছে অ্যাপ্রুভ। অ্যাপ্রুভ মানে হচ্ছে সমর্থন করা। ধরো তোমাকে যে কাজের জন্য বকা দেওয়া হলো, তার মানে কি সেটা কেউ সমর্থন করেনি বলে তোমাকে বকা দেওয়া হয়েছে, সতর্ক করেছে। কিন্তু যদি সে সমর্থন করে তাহলে কি আর বকা দিত? তাই সেটার জন্যই অ্যাডমনিশের একটা অ্যান্টোনিম হচ্ছে সমর্থন করা। অ্যাপ্লভ মানে হচ্ছে প্রশংসা করা। প্রশংসা করছে মানে কি? প্রশংসা করছে মানে সমর্থন করছে, নিয়ারেস্ট মিনিংয়ের মধ্যে পড়ছে এটা। ওকে, তো একটা এক্সাম্পল দেখেন, দেয়ার ওয়াজ নো ওয়ান টু প্যাসিফাই হিম, মানে সেখানে কেউ ছিল না যে তাকে শান্ত করতে পারে। প্যাসিফাই যদি থাকে, যদি সিনোনিম চাই তাহলে আমরা করবো অ্যালে বা সুথ, আর অ্যান্টোনিম চাইলে আমরা করবো অ্যাগ্রাভেট বা এক্সাইট। ওকে, চলো পরেরটা চাইলে। পরেরটা হচ্ছে অ্যাডামেন্ট। অ্যাডামেন্ট মানে হচ্ছে কঠোর, কঠোর। ওকে, অ্যাডামেন্টের সিনোনিম হচ্ছে স্টাবন। স্টাবন মানে হচ্ছে কঠোর। এখন দেখবে এক ধরনের কথা চলছে স্টার্ট, সেই স্টার্ট কথাটা কিন্তু এর থেকে এসছে। সে খুব স্টার্ট বলে, স্টার্ট মানে হচ্ছে কঠোর। ঠিক আছে, স্টাবন কঠোর। ইনফ্লেক্সিবল। ইনফ্লেক্সিবল মানে হচ্ছে অনমনীয়, নমনীয়। ওকে, ইনফ্লেক্সিবল, অনমনীয়। যে কঠোর সেটা মানে সেটাকে কি বেঁকানো যাবে বা সেটা কি ফ্লেক্সিবল হবে? কোনোদিনই না। তাই সে ইনফ্লেক্সিবল, অনমনীয়। ঠিক আছে, তার উল্টো হচ্ছে ফ্লেক্সিবল। ফ্লেক্সিবল মানে হচ্ছে নমনীয়, মানে যেটাকে বেঁকানো চলানো করা যাবে। ঠিক আছে, নমনীয় মানে কি? সেটা হচ্ছে সফট। সফট মানে হচ্ছে সেটা নরম বা কোমল বলতে পারি আমরা, যেটা শক্ত না, কঠোর না, সেটাই সফট। ওকে, চলো পরেরটা দেখি। পরেরটা হচ্ছে অ্যাডহিয়ারেন্ট। অ্যাডহিয়ারেন্ট মানে হচ্ছে অনুগত। অনুগত মানে কি? অনুগত মানে হচ্ছে ফলোয়ার। যে কারোর, ধরো আমি অনুগত, আমি তার মানে কি? আমি তার ফলোয়ার। ফলোয়ার মানে তার সমর্থক। আমরা তখনই কাউ সমর্থন করি যখন আমরা তার অনুগত হই। ওকে, তারপর ডিসাইপল। সে মানে হচ্ছে শিষ্য। যে শিষ্য সে তার গুরুর অবশ্যই অনুগত, তাই সে শিষ্য। তাই এর একটা সিনোনিম হচ্ছে ডিসাইপল। ওকে, তারপর হচ্ছে অ্যান্টোনিম হচ্ছে রাইভাল। যে আমার অনুগত না, সে আমার শত্রুও কিন্তু হতে পারে, তাই শত্রু। হচ্ছে রাইভাল হচ্ছে অ্যান্টোনিম। আর অ্যাডভার্সারি। অ্যাডভার্সারি মানে হচ্ছে বিপক্ষ। যে আমার অনুগত বা সমর্থক নয়, সে কি আমার বিপক্ষ। ওকে, সেটা হচ্ছে অ্যান্টোনিম। এটা একটা
এক্সাম্পল দেখে নিই, স্যামুয়েলস ফাদার ইজ অফ ভেরি অ্যাডামেন্ট নেচার, মানে স্যামুয়েলের বাবা খুবই কঠোর স্বভাবের মানুষ, ঠিক আছে। এখানে যদি আমাদের সিনোনিমস করতে দেয় তাহলে আমরা কী করবো, স্টাবন বা ইনফ্লেক্সিবল, অ্যান্টোনিম করতে দিলে ফ্লেক্সিবল বা সফট। ওকে, চলো পরেরটা যা যাক। পরেরটা হচ্ছে অ্যাডভার্সিটি। অ্যাডভার্সিটি মানে হচ্ছে প্রতিকূল অবস্থা, প্রতিকূল অবস্থা। চলো এই সিনোনিমস দেখি। প্রতিকূল অবস্থাতেই কিন্তু আমাদের দুর্ভাগ্য আসে, তাই দুর্ভাগ্য স্পেলিংটা মানে ভুল হলো, ঠিক আছে, সেটা বড় কথা নয়। দুর্ভাগ্য আসে, সে দুর্ভাগ্য, মিসফরচুন। অ্যাডভার্সিটি সিনোনিম হচ্ছে মিসফরচুন, দুর্ভাগ্য। আর একটা হচ্ছে ক্যালামিটি। ক্যালামিটি মানে হচ্ছে ক্লেশ, দুর্ভাগ্যের সাথেই ক্লেশ আসে, তাই এটা হচ্ছে সিনোনিম হচ্ছে প্রসপারিটি। প্রসপারিটি মানে হচ্ছে সমৃদ্ধি। স্বাভাবিকভাবে যখন আমাদের প্রতিকূল অবস্থা থাকবে তখন আমাদের সমৃদ্ধি থাকবে না, তাই এটার অ্যান্টোনিমের মধ্যেই পড়ছে। আর ফরচুন মানে হচ্ছে সৌভাগ্য, ভাগ্য বা সৌভাগ্য। আমরা দেখলাম অ্যাডভার্সিটির সিনোনিম যেহেতু মিসফরচুন, দুর্ভাগ্য হচ্ছে, তাই তার সিনোনিম অবশ্যই অ্যান্টোনিম অবশ্যই সৌভাগ্য হবে। চলো দেখি তারপরে হচ্ছে অ্যাডজাঙ্ক্ট। অ্যাডজাঙ্ক্ট মানে হচ্ছে যুক্ত বা জোড়া। অ্যাড রয়েছে, যুক্ত বা জোড়া, ঠিক আছে। এই যে জয়েন্ট মানে যুক্ত, এর সিনোনিম। তারপরে সিনোনিম হচ্ছে অ্যাডেড মানে হচ্ছে যোগ করা, ওই যুক্তই হলো এক কথায় আর করি। অ্যান্টোনিম কি সেপারেটেড, যেটা যুক্ত না সেটাই হচ্ছে সেপারেটেড, মানে বিচ্ছেদিত, সেপারেটেড। সাবস্ট্রাক্টেড মানে বিয়োগিত। বাবা, এত যদিও সুন্দর বাংলার দরকার নেই, তাও লিখে দিই, বিয়োগিত মানে যেটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে বা সেটাতে কমিয়ে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে বিয়োগিত, ঠিক আছে। এবার একটা এক্সাম্পল দেখেন, দিস টু হাউসেস আর অ্যাডজাঙ্ক্ট উইথ ইচ আদার, মানে এই দুটো বাড়ি একে অপরের সাথে যুক্ত, ঠিক আছে। অ্যাডজাঙ্ক্ট দাগ থাকলে আমাদের সিনোনিম চাইলে আমরা জয়েন্ট বা অ্যাডেড দেবো, অ্যান্টোনিম চাইলে সেপারেটেড বা সাবস্ট্রাক্টেড দেবো। চলো ঠিক আছে। তারপরে হচ্ছে অ্যাকর্ড মানে হচ্ছে সঙ্গতি। ওকে, সঙ্গতির সিনোনিম কি, অ্যাগ্রিমেন্ট মানে হচ্ছে সম্মতি। আমরা দেখি দুজন মানুষের বা দুটো পার্টির মধ্যে যখন সম্মতি হয় তখন কিন্তু তারা অ্যাগ্রিমেন্টে সই করে, মানে কি আমরা যে একে অপরের সঙ্গে যে আমরা সঙ্গতি করছি, সম্মতি দিচ্ছি, সেটার জন্য একটা এগ্রিমেন্ট করছি আর এগ্রিমেন্ট সই করছি আমরা, ঠিক আছে। তা সেখানে সঙ্গতি সিনোনিম হচ্ছে এগ্রিমেন্ট, তার মানে হচ্ছে সম্মতি। তারপর হচ্ছে এর আরেকটা সিনোনিম হচ্ছে হারমোনি মানে হচ্ছে মিল। আমাদের সম্মতি আছে মানে আমাদের মধ্যে মিল রয়েছে, ঠিক আছে। যেমন গলা আর সরগমের মিল করার জন্য আমরা হারমোনিয়াম যন্ত্রটা ব্যবহার করি। ওকে, চলো এর অ্যান্টোনিম হচ্ছে ডিসকর্ড মানে হচ্ছে অনৈক্য। ওকে, আমাদের মিল নেই মানে হচ্ছে আমাদের ঐক্য নেই, অনৈক্য, ঠিক আছে, ডিসকর্ড। তারপর হচ্ছে অ্যাক্রিমনি। পরেরটা অ্যাক্রিমনি মানে হচ্ছে কথায় রুক্ষতা। কারো কথা যখন খুব রুক্ষ হয় তখন তো বলা হচ্ছে, তাকে বলা হয় অ্যাক্রিমনি। ওকে, অ্যাক্রিমনি শ্রেণী হচ্ছে হার্শনেস মানে হচ্ছে রূঢ়তা। আমরা বলি তার কথাবার্তা খুব হার্শ, মানে খুব রূঢ় কথাবার্তা। তার কথাবার্তা রূঢ় মানেই সেটা হচ্ছে তিক্ততা। তার কথাবার্তায় রূঢ়তা মানে তার কথাবার্তায় মিষ্টতা নেই, রিক্ততা রয়েছে। ওকে, চলো পরের এবার এর অ্যান্টোনিমগুলো দেখি। অ্যান্টোনিম হচ্ছে কার্টেসি মানে হচ্ছে শীলতা বা ভদ্রতা। ওকে, তার কথায় রূঢ়তা নেই, তিক্ততা নেই, মানে তার কথায় শীলতা ভদ্রতা রয়েছে। তারপরে আরেকটা হচ্ছে বেনিভোলেন্স হচ্ছে দয়াশীলতা। এইটা কিন্তু নিয়ারেস্ট মিনিংয়ের মধ্যে পড়ে, দয়াশীলতা। এরকম বলি আমরা, হি ইজ অফ ভেরি বেনেভোলেন্ট নেচার, মানে বেনেভোলেন্ট নেচার মানে হচ্ছে সে খুব মানে দয়াশীল, তার স্বভাবটা হচ্ছে দয়াশীল। একটা এক্সাম্পল দেখিনি, রঘুস বিহেভিয়ার টুয়ার্ডস প্যারেন্টস ইজ ভেরি হার্শ। বাবা, কী খারাপ কথা বলছে। মানে তার বাবা মায়ের প্রতি রঘুর ব্যবহার হচ্ছে খুবই রূঢ়, ঠিক আছে। এখানে হাঁসের তলায় দাগ দেওয়া। আমরা সিনোনিম চাইলে কী করবো, অ্যাগ্রিমেন্ট বা বিটারনেস বা অ্যাক্রিমনি দিয়ে দেবো তার সিনোনিম। আর যদি অ্যান্টোনিম চাই তাহলে কর্টেসি বা বেনিভোলেন্স দিয়ে দেবো, ঠিক আছে। চলো পরেরটা যাওয়া যাক। এবার হচ্ছে অ্যাবর্টিভ মানে হচ্ছে ব্যর্থ। আমরা দেখি অনেক সময় এরকম বলে যে এরকম কিছু একটা দিয়ে দিল, দে হ্যাভ অ্যাবর্টেড দেয়ার মিশন, মানে তাদের মিশনটাকে তারা পিছিয়ে নিয়ে এসছে বা তাদের মিশনটা তারা মানে করলো না আর কি। তো সেখানে অ্যাবর্টিভ মানে ব্যর্থ। সিনোনিম হচ্ছে ভেন মানে হচ্ছে ব্যর্থ। তারপরে হচ্ছে আনপ্রোডাক্টিভ, যেটা ব্যর্থ সেটাই কি, সেটা কিন্তু কোনো ফল দিল না, ব্যর্থ, তাই এটা নিষ্ফল, আনপ্রোডাক্টিভ।
এর অ্যান্টোনিম কি? প্রোডাক্টিভ। অবশ্যই যেটা ফল তার উল্টো কী হবে? ফল দিয়েছে এমন, বা প্রোডাক্টিভ, ফল দিয়েছে এমন, ঠিক আছে। চলো পরেরটা যা যাক। পরেরটা হচ্ছে অ্যাবাউন্ড। অ্যাবাউন্ড মানে হচ্ছে উপরে পড়া, উপচে পড়া, উপচে পড়া, ঠিক আছে। উপচে পড়া। এর সিনোনিম হচ্ছে ফ্লারিশ। ফ্লারিশ মানে হচ্ছে প্রচুর পরিমাণে। আমরা এরকম বলতে শুনি, দ্য ল্যান্ড ওয়াজ ফ্লারিশড উইথ প্যাডি বা সিসেমি, মানে হচ্ছে তিল। মানে যেমন ধরো একটা মাঠে এবার খুব সুন্দর ধান চাষ হচ্ছে, তখন আমরা বলি দ্য ল্যান্ড ওয়াজ ফ্লারিশড উইথ প্যাডি, ঠিক আছে। প্রচুর পরিমাণে, আচ্ছা ঠিক আছে, প্রচুর পরিমাণে। প্রলিফেরেট, এইটার মানে হচ্ছে প্রচুর পরিমাণে যখন বংশ বিস্তার হয় তখন তাকে বলা হয় প্রচুর পরিমাণে বংশ বিস্তার, তখন আমরা বলি প্রলিফারেট। ওকে, প্রচুর পরিমাণে হচ্ছে, তাই নিয়ারেস্ট স্পেলিং থেকে আসছে এটা। এবার প্রচুর সেটার উল্টো কী হবে? কম মানে কি? ডেফিসিয়েন্ট মানে হচ্ছে অভাব। আমরা বায়োলজিতে পড়েছি এই ভিটামিন অভাবে এই হয়, এর ডেফিসিয়েন্সিতে এই হয়, ঠিক আছে। তারপর আরেকটা হচ্ছে ডেস্টিটিউট মানে হচ্ছে নিঃস্ব। এটা পুরোপুরি একটা নিয়ারেস্ট মিনিং হচ্ছে এর, যার কাছে প্রচুর পরিমাণে নেই সে নিঃস্ব হয় না, কিন্তু তাও এখানে নিয়ারেস্ট মিনিং হিসাবে নিঃস্বটা ব্যবহার করা হয়েছে। ওকে, চলো পরেরটা দেখি। পরে একটা এক্সাম্পল রয়েছে, সেটা হচ্ছে অল হিজ এফার্টস ওয়েন্ট টু ভেন, মানে তার সমস্ত প্রচেষ্টাই ব্যর্থ হলো। এখানে ভেন তাহলে আন্ডারলাইন থাকলে আমরা সিনোনিম চাইলে দেবো হচ্ছে অ্যাবর্টিভ বা আনপ্রোডাক্টিভ, আর অ্যান্টোনিম চাইলে দেবো হচ্ছে প্রোডাক্টিভ। ওকে, চলো পরেরটা। আচ্ছা, শেষ আমরা এবার করা এক্সাম্পল দেখে নিই। সিনোনিম অফ অ্যাডামেন্ট। অ্যাডামেন্ট দেখি। অ্যাডামেন্ট মানে আমরা কী দেখলাম? অ্যাডামেন্ট মানে হচ্ছে কঠোরের সিনোনিম দেখে নিই। কঠোরের সিনোনিম এখানে একটাই, সেটা হচ্ছে স্টাবর্ন। ওকে, চলো পরেরটা দেখি। সিনোনিম অফ অ্যাকর্ড মানে আমরা কী দেখলাম? অ্যাকর্ড মানে দেখলাম হচ্ছে সংগতির সিনোনিম চেয়েছে। সিনোনিমে হচ্ছে না, এখানে একটা সমস্যা হয়েছে মনে হচ্ছে, এখানে সিনোনিম হবে না, এখানে অ্যান্টোনিম হবে। ওকে, অ্যান্টোনিম হবে, ঠিক আছে। তো এর অ্যান্টোনিম কী আছে? অ্যাকর্ডের অ্যান্টোনিম এখানে কী আছে? ডিসকর্ড। ওকে, ডিসকর্ড মানে হচ্ছে অনৈক্য, অ্যাকর্ড মানে হচ্ছে সংগতি, ডিসকর্ড মানে হচ্ছে অনৈক্য। চলো পরেরটা দেখি। পরেরটা হচ্ছে অ্যান্টোনিম অফ অ্যাবাউন্ডের অ্যান্টোনিম চেয়েছে, অসমর্থক শব্দ চেয়েছে। অ্যাবাউন্ডের অ্যান্টোনিম হচ্ছে কি? অ্যাবাউন্ড মানে বলছিলাম প্রাচুর্য বা প্রচুর পরিমাণে উপচে পড়েছে এমন, তাহলে এর অ্যান্টোনিম কী হচ্ছে? অ্যান্টোনিম হচ্ছে ডেফিসিয়েন্ট মানে হচ্ছে যেটা কম রয়েছে, ঠিক আছে। চলো তারপর এটা হচ্ছে সিনোনিম অফ অ্যাডজাঙ্ক্ট মানে এক্ষুনি বললাম জোড়া। সিনোনিম চেয়েছে, কী আছে দেখি এখানে? অ্যাডজাঙ্ক্ট। লেসেন হবে না, সাবস্ট্রাক্ট তো হবেই না। অ্যাডেড মানে হচ্ছে যেটা যুক্ত হয়েছে, মানে দুটো জিনিস যখন একসঙ্গে যুক্ত সেটাকে বলা হচ্ছে অ্যাডজাঙ্ক্ট। চলো আরেকটা হচ্ছে অ্যান্টোনিম অফ অ্যাডমনিশ মানে কী বললাম আমরা? অ্যাডমনিশ মানে বললাম হচ্ছে সতর্ক করার এটার অ্যান্টোনিম চেয়েছে, মানে সতর্ক করছে কখন? যখন আমরা কোনো ভুল করছি, মানে সেটার সঙ্গে আমরা সমর্থন করছে না, তাই এর অ্যান্টোনিম কী হবে? অ্যাপ্রুভ, মানে হচ্ছে সমর্থন করছে এমন, এটাকে আমরা তাই অ্যান্টোনিম অফ অ্যাডমনিশ হচ্ছে অ্যাপ্রুভ, ঠিক আছে। পরেরটা। আচ্ছা, শেষ আজকের মতন। তো আজকে এই পর্যন্তই। আর একটা হয়তো এই সিরিজের ভিডিও আসবে, কারণ এই সিরিজটা অনেকটা বড়, এখনও শেষ হয়নি। তোমরা কিন্তু আমার সঙ্গে যুক্ত থাকো, আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গেও নিজের লিঙ্ক থেকে যুক্ত হয়ে যাও, তাহলে পরপর সব কিছুর আপডেট তোমরা পেয়ে যাবে। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে তোমরা কিন্তু আমাদের পাশে থাকো, তাহলে সবসময় তোমরা যে কোনো বিষয় কম্পিটিটিভ এক্সামস রিলেটেড সব কিছুর নিউজ কিন্তু তোমরা পেয়ে যাবা। ওকে, আচ্ছা এই পর্যন্ত থাকলো। থ্যাংক ইউ।